যেমন আমাদের সমাজে একটা কথা আছে যে সিগারেট খেতে বা প্রেম করতে বাবা মার পারমিশন লাগে না, কিন্তু রক্তদানের ক্ষেত্রে দেখা যায় বাবা মার অনুমতি নিতে হয়। আমি বইটা মূলত লিখেছি প্রফেসরের প্রেসক্রিপশন। এটা একটা সামাজিক সমস্যার উপর ভিত্তি করে এই সাথে ছাড়া রক্তদানের প্রতি উৎসাহ করে। যেমন আমাদের সমাজে একটা কথা আছে যে সিগারেট খেতে বা প্রেম করতে বাবা মার পারমিশন লাগে না, কিন্তু রক্তদানের ক্ষেত্রে দেখা যায় বাবা মার অনুমতি নিতে হয়। তো সেখান থেকে একটা কিশোরী কীভাবে সেটি এসব বাধা অতিক্রম করে রক্তদান বা সামাজিক কাজে ইনভলভ হবে সেগুলোর উপর ভিত্তি করে আমার এই বই। সেই সাথে কোম্পানি ভেদে ওষুধের দাম যে ভিন্ন হয়, বিশেষ করে প্রেসক্রিপশন খেলাটা, সেটা আমার বইয়ের মধ্যে তুলে ধরেছে এই আর কি। আর 21শে বইমেলা আসলে বাংলাদেশের বাঙালি জাতির প্রাণ আবেগের একটা জায়গা। ভাষার মাঠে প্রতি বছর বিশেষ করে আমরা লেখক পাঠক যারা আছি, লেখকের আগে তো অবশ্যই পাঠক হতে হয়, আমরা এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু এখন গীতে 21শে রমজান মাসের মধ্যে বই মেলাটা পড়ে গিয়েছে, তাই সময় ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তার উপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো লেখক পাঠক আনাগোনা অনেকাংশ অন্যবারতে কম বলতে গেলে। তারপর যে বাংলা একাডেমি এত সুন্দর আয়োজনের একটা সাহস নিয়েছে, উদ্যোগ নিয়েছে, সেজন্য আমি বাংলা একাডেমিকে স্বাগত জানাই। সেই সাথে আমি দেশের সকল লেখকদের পাঠকদের আহ্বান জানাবো, আপনারা যে জায়গা থেকে অবশ্যই মেলায় আসবেন, ঘুরে দেখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম বইয়ের সাথে একটা সন্নিবিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। তারা যাতে বই পড়তে পারে, প্রযুক্তির খেলার ডিভাইস আসক্ত না হয়, বইয়ের পাতা উল্টে বইয়ের গন্ধ পায়। 21শে ফেব্রুয়ারি ভাষা মাসের শেষ দিনে এই আমার প্রত্যাশা। আসলে যেহেতু বই লিখলেন, আসলে কীরকম সাড়া পাচ্ছেন? বই আসলে আমার বসে নতুন প্রজন্ম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি এই তুলনায় ইতিমধ্যে সাড়া পাচ্ছি, কিন্তু প্রবীণ বা অভিজ্ঞ লেখক যারা আছে তাদের ক্ষেত্রে এখন ওরকম সাড়া পাইনি।